আজকে আমরা লেসন 7 দ্য ক্যাট গল্পটি নিয়ে আলোচনা করব। দ্য ক্যাটের লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। ইনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট এবং অথর। এই গল্পে আমরা বেড়ালের একটি সাধারণ জীবন, একটা দিন কীভাবে সে কাটায় বা সে দিনে সে কী কী কাজ করে, তার চিন্তাভাবনাগুলো কেমন, এইসব নিয়ে লেখক খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। চলো গল্প শুরু করি। ইউনিট 1. Most people think that the cat is an unintelligent animal. বেশিরভাগ মানুষজন তারা মনে করেন যে বেড়াল নির্বোধ প্রাণী, ফন্ড অফ ইজ, খুব আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ইঁদুর আর দুধ ছাড়া অন্য কিছু নিয়ে খুব একটা সে কেয়ার বা পরোয়াও করে না। But a cat has really more character than most human beings. কিন্তু একটি বিড়ালের বেশিরভাগ মানুষজনের থেকে চারিত্রিক গুণাবলী অনেক বেশি রয়েছে, and gets a great deal more satisfaction out of life. এবং জীবন থেকে তার সন্তুষ্টির দিকগুলো অনেক বেশি। He or she is an athlete, an acrobat, and a grim fighter. সে বিড়াল পুরুষ বা স্ত্রী যাই হোক, ইজ অ্যান অ্যাথলিট, অত্যন্ত অ্যাথলেটিক স্কিল তার মধ্যে রয়েছে। অ্যাক্রোব্যাট, যাদের নমনীয় শরীর নিয়ে যারা খেলা দেখান সেই সমস্ত স্পোর্টস পার্সনদের অ্যাক্রোব্যাট বলে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একজন সিরিয়াস ফাইটার, যখন লড়াই করে সিরিয়াসলি করে। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। সারাদিন ধরে বিড়াল বাড়িতে লোভস অ্যাবাউট, ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, প্রত্যেকটা জিনিসের প্রতি তার খুব হালকা মনোভাব। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি প্যাস্টার্ড, এবং নিজেকে প্যাস্টার্ড অর্থাৎ উত্তক্ত হতে দেয়। প্যাস্টার্ড মানে উত্তক্ত করা। বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়ির মানুষজনের মনোযোগের দ্বারা। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় অতিবাহিত করার জন্য। হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। যখন কিছু করার থাকে না, 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়েই সে সময় কাটিয়ে দিতে পারে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, বোর হয়ে মরে যাওয়া থেকে আপনি নিজেকে বাঁচানোর জন্য এটা সে করে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট, সাধারণ মানুষজন হিসেবে আমাদের এই ধারণা তৈরি হয় যে দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। এই ধরনের ঘটনাগুলি থেকেই, এই ধরনের ঘটনাগুলির মধ্যেই বিড়ালের জীবন আবদ্ধ। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ দ্য ইভিনিং ফল, কিন্তু যখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসে, একবার সেই সময় তাকে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, আর তখনই তুমি বিড়ালের আসল চরিত্র দেখতে পাবে। ইউনিট 2. When the family sits down to tea, যখন বাড়ির সবাই চা পানের জন্য বসেন, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তখন বিড়ালও এসে উপস্থিত হয় তার ভাগটা নেওয়ার জন্য। হি পার্স নয়েজিলি, বিড়ালের ডাক পার্স। হি পার্স নয়েজিলি, শব্দ করে সে ডাকতে থাকে। অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং নিজে পরিবারের সদস্যদের পায়ে তার শরীরকে ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, আর যদি চায়ের সময় কোনো গেস্ট এসেছেন বাড়িতে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়াল তার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কেননা বেড়ালের যা অফার করা হয়, খেতে দেওয়া হয়, সে আশা করে যে গেস্টকে সব থেকে ভালোটাই নিশ্চয়ই দেওয়া হয়েছে, আর তার একটু ভাগ তার চাই। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কখনো কখনো হয়তো বিড়ালকে কিছু খেতে না দিয়ে
দ্য গেস্ট স্টুপস, গেস্ট তিনি ঝুঁকে পড়েন, স্টুপস ডাউন, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালকে হালকা আঘাতে আদর করেন, অ্যান্ড সেজ, আর বলেন, পোর পুষি, পোর পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল এতে খুব খুশি হয় তা নয়, বরং বিরক্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল, সে তার পায়ের একটা থাবার নখগুলো বার করে, অ্যান্ড কোয়াইটলি, এবং নিশ্চুপে, বাট ফার্মলি, কিন্তু দৃঢ়ভাবে, রেক্স, আঁচড়ে দেয়, দ্য গেস্ট ইন দ্য লেগ, সেই গেস্টকে তার পায়ে আঁচড়ে দেয়। আর তখন গেস্ট কষ্টে বলেন, ও, সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লস ইন্টু মি, বিড়ালটা আমাকে আঁচড়ে দিল। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আর এই শুনে পরিবারের বাকিরা তারা দুঃখ পেতেন, রাগ করতেন তা নয়, তারা আনন্দিত হয়ে বলতেন, ইজেন্ট ইট সুইট অফ হিম, কি ভালো না সে, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, কি বুদ্ধিমান দেখুন, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, ও চায় আপনি ওকে কিছু খেতে দিন। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, গেস্ট যেটা করতে তখন তার মনে খুব ইচ্ছে, সেটা মোটেও তিনি করতেন না, যদিও ইচ্ছেটা কি, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাথি দিয়ে জানলা দিয়ে বিড়ালটিকে বাইরে বার করে দেওয়া, তা না করে শো উইথ টিয়ার্স অফ রেজ, তাই প্রচণ্ড ক্ষোভ, রাগের চোখের জল নিয়ে, অ্যান্ড পেইন ইন হিজ আইজ, এবং চোখে যন্ত্রণার ছবি রেখে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, তিনি ভান করতেন যেন তিনি খুব অ্যামিউজড, মজা পেয়েছেন, অ্যান্ড সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং নিজের প্লেট থেকে একটা মাছের টুকরো তিনি ভেঙে নিতেন, চায়ের সঙ্গে যেটা খেতে দেওয়া হয়েছিল হয়তো ওনাকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, আর তারপর সেটা তিনি বিড়ালকে হস্তান্তরিত করতেন। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়াল জিঞ্জারলি মানে খুব কেয়ারফুলি, সচেতনতার সঙ্গে, সাবধানভাবে সেটি নিত, উইথ এ লুক ইন হিজ আইস, এবং চোখে এই দৃষ্টি রেখে যে যেন সে গেস্টকে ধমকে বলছে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, পরের বার হে বন্ধুবর, বুঝতে এত দেরি করো না। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, তারপর যেন সে গেস্টের চোখে তাকিয়ে সে বুঝে যায় ওনার মনের ইচ্ছেটা, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তাই সে কী করতো, হি পার্স অ্যাজ হি রিটায়ার্স, সে শব্দ করতে করতে একটু দূরে সরে যেত, সেফ ডিস্টেন্স, সুরক্ষিত দূরত্বে, ফ্রম দ্য গেস্টস বুট, গেস্টের জুতো থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তারপর সে তার খাবার খেত। ইউনিট 3, ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, পরিবারের সবার যখন চা খাওয়া শেষ, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং সবাই গিয়ে আগুনের চারপাশে জড়ো হয়েছেন, শীতের দেশ তাই আমরা যেমন ফ্যানের তলায় বসি, তারা আগুনের চারপাশে জড়ো হয়েছেন, তখন আর বেড়াল দেখতো যে এখানে আমার আর কোনো কাজ নেই, তাই সে ওখান থেকে চলে যেত। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়াল ধীরে সুস্থে ওই রুম থেকে বেরিয়ে যেত। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এইবার তার সত্যিকারের জীবন শুরু হতো। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, চুপচাপ সে তার নিজেরই বাড়ির পেছন দিকটাতে যেত, নামতো। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, স্প্রিং লাফিয়ে ওঠা, টু দ্য টপ অফ দ্য ফেন্স পেছনের বেড়াটাতে উঠতো। ড্রপস লাইটলি, নিঃশব্দে লাফ দিয়ে নামতো, ডাউন টু দ্য আদার সাইড, উল্টো দিকটাতে। হি ট্রটস, ঘোড়ার হাঁটাকে ট্রটিং বলে, এখানে ধীরে ধীরে সুস্থে হাঁটা। হি ট্রটস অ্যাক্রস, ওদিকটা সে পেরিয়ে যেত। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, আর একটা খালি শেড মতো ছিল, তার ছাদের ওপর লাফিয়ে উঠত। হিজ মুভমেন্ট বিকামস লিথি, বিউটিফুল, গ্রেসফুল, আর তখন তার চলা খুব সুন্দর হতো, অ্যান্ড প্যান্থার লাইক, অনেকটা প্যান্থারের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, খুব উৎসুকতার সঙ্গে সে এদিক ওদিক দেখত। অ্যান্ড মুভস নয়েসলেসলি, এবং নিঃশব্দে মুভ করত। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, এবং নিঃশব্দে যাওয়ার পেছনে কারণ তার অনেক শত্রুরা রয়েছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর আছে, ছোট ছোট ছেলেরা রয়েছে হাতে পাথর নিয়ে, ছুড়ে দেয় তাকে দেখলে। অন টপ অফ দ্য শেড, সেই এমটি শেডের ছাদের ওপরে
দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, মেরুদণ্ডটাকে একটু ঠিক করে নেওয়ার জন্য আর্চিং করবে ক্যাট। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস, আর তারপর সে আঁচড়ে নিত এক দুবার, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো ছাদের নরম উপরিভাগে। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, তারপর এক দুবার সে স্ট্রেচিং করে নিত, ঠিক ঘুম থেকে ওঠার পর কুকুর বিড়াল যেমন করে। টু সি, দেখার জন্য, ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তারপর শরীরের প্রত্যেকটা পেশি সম্পূর্ণ কর্মক্ষম অবস্থায় রয়েছে কিনা দেখার জন্য। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পস, তারপর তার মাথাটাকে তার সামনের পায়ের কাছে নামিয়ে, থাবার কাছে নামিয়ে, হি সেন্স অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড, সে জোরে ডাক দিত তার কিন্ডারদের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি। বিফোর লং দে কাম, খুব শিগগির তারা আসতো। গ্লাইডিং গ্রেসফুল, যেন ভেসে আসতো নিঃশব্দে, গ্রেসফুল সুন্দরভাবে, গ্রেসফুল শ্যাডোস সুন্দর ছায়াতে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিচার, তারা আর মিক ভীরু জন্তুটি আর নেই। হু অ্যান আওয়ার অ্যাগো, যে জন্তুটি একটু 1 ঘন্টা আগেও ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যে কিনা বাড়িতে মাছ বা দুধের জন্য ভিক্ষা চাইছে। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা সিরিয়াস ফাইটার। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, শুধু ভেবে দেখো তার জীবন থেকে তার প্রাপ্তি কতটা, দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স, তুমি আমি আমরা আমাদের জীবন থেকে যা পেয়ে থাকি তার থেকে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, বা কত ধরনের খেলা তারা খেলে। অ্যাজ দে গেট ওল্ডার, যত তাদের বয়স বাড়ে, এখানে ওল্ডার বৃদ্ধ নয়, বয়স পরিণত হয়। দে গো ইন ফর স্পোর্ট, তারা খেলার জন্য যায়। টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, সাবারবান বাংলা করলে দাঁড়ায় শহরতলি, মানে ঠিক মহানগর কলকাতার মতো এরকম নয়, আমাদের খড়গপুর বা তার থেকে একটু ছোটো শহরগুলো, এগুলোকে আমরা সাবারবান বলবো। সাবারবান ব্যাকইয়ার্ড, এইসব সাবারবান জায়গাগুলোতে যেখানে মানুষের বাড়ি করার পরেও পেছন দিকে একটু উঠোন বেঁচে থাকে, সেই জায়গাগুলোতে তারা খেলার জন্য যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই বাড়ির পেছনটা যেটা আমাদের কাছে বড্ড ডাল, কোনো ইন্টারেস্টিং কিছু পাই না আমরা, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে কিন্তু এটাই শিকারের স্থান। হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, যেখানে তারা মোর গ্যালেন্ট সাহসিকতাপূর্ণ অ্যাডভেঞ্চার অভিযান করে, দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, কিং আর্থারের নাইটদের থেকেও। ক্লাস 8-এ তোমরা কিং আর্থারের গল্প পড়েছিলে, তার যে নাইট যোদ্ধা, তাদের থেকেও এদের অ্যাডভেঞ্চার অনেক বেশি হয় বাড়ির পেছনে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, সবসময় একটা রিপ্রোচ বা ওয়ার্ড মিনিং তলায় আছে দেখো, ব্লেম, সবসময় একটা ব্লেম বা দোষারোপ হিসেবে এটা সব বলা হয় এগেনস্ট ক্যাটস, বিড়ালদের বিরুদ্ধে, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, যে তারা তাদের বাড়িটাকে বেশি পছন্দ করে, দ্যান অফ দ্য পিপল ইন ইট, ওখানে বসবাসকারী মানুষজনের থেকে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবেই বিড়াল তার নিজের দেশ, এখানে যেখানে সে বসবাস করে সেই জায়গাটুকুকেই বলা হয়েছে, সেটা ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড ওয়ার অল হিজ ফ্রেন্ডস আর, কেননা এখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে। অ্যান্ড ওয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, বা এখানকার সমস্ত ভূমিরূপ তার চেনা জানা, ভূচিহ্নগুলো। এক্সাইল্ড, নির্বাসিত। ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গায় নিয়ে গিয়ে যদি তাকে নির্বাসিত করে দেওয়া হয়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে আবার সেই জায়গার ভূগোল নতুন করে শিখতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবার ঘর ছেড়ে অন্য জায়গায় বাড়ি নিয়ে চলে যান, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বিড়াল যদি তাকে অবশ্য অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে পুরনো বাড়িতেই থেকে যেতে চায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, এবং টেনেন্ট এখানে ভাড়াটি হিসেবে দেখবো আমরা, নতুন ভাড়াটিয়াদের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, সে তাদেরকে এই প্রিভিলেজ বা সুযোগ দেয়, অফ বোর্ডিং হিম, তাকে সেই বাড়িতে পোষ্য হিসেবে রাখার সুযোগ তাকে দেয়, তাদেরকে দেয় সে, হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন সে তার জীবনটা
নিজের মতো করে স্বাধীনতাতে বাঁচে। গল্প শেষ।